তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। আজকের প্যারেড কমান্ডার ডিমাসা ব্রহ্ম মহোদয়। আমরা ভারতবর্ষের আজ সবাই মিলে ৭৯তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছি এবং আজকের এই কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্য অতিথি শ্রীযুক্ত অভিষেক জৈন মহোদয় এবার পরিচিত হচ্ছেন। পরিচয় করে দিচ্ছেন প্যারেড কমান্ডার ডিমাসা ব্রহ্ম, ডিএসপি প্রবেশনারি হাইলাকান্দি। প্যারেড 2IC রয়েছে শ্রী দেবাশিস সিংহ, এমবিআই পুলিশ রিজার্ভ হাইলাকান্দি। পরিচয় করে দেওয়া হচ্ছে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ফোর্স WPCর সঙ্গে প্যারেড কমান্ডার সুমন শাহনাজ, প্লাটুন কমান্ডার সুমন শাহনাজ। তারপর হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ফোর্স ইউবি ব্রাঞ্চ প্লাটুন কমান্ডার সুভাষ মালাকার। হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ফোর্স আর্ম ব্রাঞ্চ প্লাটুন কমান্ডার নুরুল ইসলাম। রয়েছে সেকেন্ড সিডিও ব্যাটালিয়ন দামছড়া হাইলাকান্দি ক্যাম্প, প্লাটুন কমান্ডার অবিনাশ বরা। অংশগ্রহণ করেছে 21 AP ব্যাটালিয়ন কাটলিছড়া, প্লাটুন কমান্ডার ABSI অরুণ কলিতা। রয়েছে আসাম হোমগার্ড হাইলাকান্দি, প্লাটুন কমান্ডার SI ফারুক হোসেন মজুমদার। তাছাড়াও এই প্যারেডে অংশগ্রহণ করেছে শ্রীকৃষ্ণ সারদা কলেজ NCCP কোম্পানি, প্লাটুন কমান্ডার রাজদীপ ঘোষ। রয়েছে আব্দুল লতিফ চৌধুরী কলেজ আলগাপুর, প্লাটুন কমান্ডার পঞ্চানন শুক্লবুদ্ধ। রয়েছে ইন্দ্রকুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, প্লাটুন কমান্ডার করবী সিংহ। করবী সিংহ হাই স্কুলের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন রোহন দাস। স্প্রিং ভ্যালি সেন্ট্রাল স্কুলের পক্ষে প্লাটুন কমান্ডার রয়েছেন অনুপম ভৌমিক। নায়ব দানিশ প্লাটুন কমান্ডার হচ্ছেন সেন্ট মেরি স্কুল পাইকান। প্যারেডে অংশগ্রহণ করেছে জওহর নবোদয় বিদ্যালয় গার্লস মনাছড়া, প্লাটুন কমান্ডার মহেশ্বর অনিল লস্কর। গ্লোবাল পাবলিক সেন্ট্রাল স্কুল হাইলাকান্দি, প্লাটুন কমান্ডার শহীদ মুরাদ লস্কর। JNB বয়েজ মনাছড়া, দেবজিৎ রয় প্লাটুন কমান্ডার গভর্নমেন্ট DM হায়ার সেকেন্ডারি স্কুল হাইলাকান্দি, প্লাটুন কমান্ডার আকাশ কর নিউ হরাইজন সিনিয়র সেকেন্ডারি ইংলিশ স্কুল, প্লাটুন কমান্ডার জায়দ পার্থ বড়ুয়া। রয়েছে আলামন ইনস্টিটিউট অফ এডুকেশন হাইলাকান্দি, প্লাটুন কমান্ডার হিসেবে রয়েছে শাহনাজ হোসেন মজুমদার। এবং আজকের এই প্যারেডের সুন্দর ব্যান্ড পরিচালনায় রয়েছে 6th AP ব্যাটালিয়ন কাঁঠাল। এবং অল্প কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং তারপর সবাই আমরা রাষ্ট্রসঙ্গীত পরিবেশন করব। রাষ্ট্রসঙ্গীত পরিবেশনে রয়েছে ইন্দ্রকুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়ারা। আমরা মাঠের ভিতরে যারা সংবাদ মাধ্যমের বন্ধুরা আছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা একটু দূরে সরে দাঁড়াবেন, সার্কেলের বাইরে আপনারা যাবেন না। তো আজকের মুখ্য অতিথি এই গোটা অনুষ্ঠান স্থল পর্যবেক্ষণ করে ফেলেন, এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন। সঙ্গে রয়েছেন মাননীয় পুলিশ অধীক্ষক মহোদয়, শ্রীযুক্ত আমাদের এই অনুষ্ঠানের শ্রী অমিতাভ সিংহ মহোদয়, আমাদের পুলিশ অধীক্ষক মহোদয়। এবং এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
नमस्कार। शुद्धि हेलाकांडी भाषी जनसाधारण भारतवर्षे ৭৯তম স্বাধীনতা দিবস এর পূর্ণ দিনে আসাম সরকারের পক্ষ থেকে গ্রহণ করু আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুধু নাগরিকবৃন্দ, আমরা সবাই জানি 1947 সালে 15 আগস্ট আমাদের দেশ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছিলেন। তাই আজকের এই পূর্ণ দিনে আমি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এই যোগদানকারী সর্বশতের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি একই সঙ্গে জাতির পিতা মহাত্মা গান্ধী, ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভ ভাই পটেল, নেতাজি সুভাষ চন্দ্র বোস, শহীদ ভগৎ সিং, মৌলানা আবুল কালাম আজাদ, বীর কনকলতা সহ প্রতিজন স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানাই। শুধু জনগণ, ভারতবর্ষ স্বাধীন হবার পরে বিশাল দেশ এক উন্নতশীল দেশ হিসেবে গড়ে তুলতে কেন্দ্র এবং রাজ্য সরকার সচেষ্ট রয়েছে। বর্তমানে সময়ে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জির নেতৃত্বে আমাদের রাজ্য এর বিভিন্ন জেলার সাথে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হেলাকান্দি জেলাতে ও কেন্দ্র এবং রাজ্য সরকারের জনহিতকরমূলক কার্যসূচি জোরগতিতে চলছে। রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যুবক যুবতীদের স্বনির্ভর করার জন্য মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম অভিযান প্রকল্পের মাধ্যমে হেলাকান্দি জেলার 274 জন যুবক যুবতীকে 1 লক্ষ টাকা করে প্রথম পর্যায়ে প্রদান করা হয়েছে। এই প্রকল্পের সেকেন্ড ফেজে আরো 2186টি অ্যাপ্লিকেশন বাছাই করা হয়েছে। চা বাগান শ্রমিকদের উন্নতির জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প এটি কুলি 2টি পার্টের মাধ্যমে হেলাকান্দি জেলার 19টি চা বাগানের পার্মানেন্ট এবং টেম্পোরারি শ্রমিক ভাই বোনকে 5000 টাকা করে সাহায্য প্রদান করা হবে। তার ফলে শ্রমিকদের আর্থ সামাজিক উন্নতি হবে। হেলাকান্দি জেলায় অরুণোদয় 2.0 এর অন্তর্গত 53,345 জন হিতাধিকারী অর্থ সাহায্য পাইছে। অরুণোদয় 3.0 এ সরকারের লক্ষ্য মাত্র বৃদ্ধি করে 62,500 জনেই সাহায্য প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিক্ষা ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী নিযুত ময়না নামক এক যুগান্তকারী প্রকল্প গ্রহণ করেছে। এর ফলে চাইল্ড ম্যারেজ বন্ধ হবে এবং স্কুল ও ছাত্রী ড্রপ আউটের সংখ্যা কমবে। এই প্রকল্পে জেলায় 7566 জন ছাত্রী উপকৃত হয়েছে। এতে হায়ার সেকেন্ডারিতে পড়া ছাত্রীরা প্রতি মাসে 1000 টাকা, ডিগ্রির ক্লাসের ছাত্রীরা 1250 টাকা এবং পিজি পড়া ছাত্রী মাসে 2500 টাকা করে সাহায্য পাবে। এর ফলে মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণ করতে উপকৃত হবে। প্রধানমন্ত্রী সড়ক যোজনা এর অন্তর্গত জেলায় 27.6 কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ জোর গতিতে আগে চলছে। একে সাথে 13টি সেতু নির্মাণ কাজও চলছে। ভারত মাতা প্রকল্প হেলাকান্দি জেলার 5.17 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছে। আসাম মালা প্রকল্পের অধীনে জেলার 31.98 কিলোমিটার সরকার কাজ চলছে। জেলার জনগণ আসাম মালার অধীনে হাই স্পিড করিডোর নির্মাণের ফলে উপকৃত হবেন। আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশনের মাধ্যমে জেলায় মহিলা স্বাবলম্বীকরণ করা চলছে। ASRLM থেকে জেলায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানে 30,939 জন SHG মেম্বারকে বেনিফিট দিতে অ্যাপিয়ার করা হয়েছে। শুধু জনগণ, আগামী 8 সেপ্টেম্বর ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিক
অনুষ্ঠান গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। এতে হেলাকান্দি জেলার 30 জন সঙ্গীত শিল্পী এবং 50 জন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিও অংশগ্রহণ করবেন। আপনারা জেনে খুশি হবে যে রাজ্য সরকার 2025 বছরকে ইয়ার অফ বুক বর্ষ হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এর অন্তর্গত আসামের সব জেলা এবং উপজেলায় বুক ফেয়ার আয়োজন করা হবে। আসাম সরকার ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার উপর একটি গ্রন্থ প্রকাশ করবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করবে। শুধু জনগণ, আমি সংক্ষিপ্তভাবে বিভিন্ন বিভাগের কার্যসূচি সম্পর্কে আলোকপাত করলাম। আমি একই সঙ্গে হেলাকান্দি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তৎপর তথা পুলিশ বিভাগেও সাধুবাদ জানাই। আমি একবার ফেরে সুভাষ চন্দ্র বোস স্টেডিয়ামে উপস্থিত সবাইকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে সমাপ্ত